সরকারি চাকরিজীবীদের আন্দোলনে বাধ্যতামূলক অবসর। নতুন আইন নিয়ে তোলপাড়। ভিডিওটি শুরু করার আগে যে সকল সরকারি চাকরিজীবী ভাইয়েরা ভিডিওটি দেখছেন, দয়া করে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে, যা কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত হয়েছে। সরকারি চাকরিজীবীদের নিয়ে একটি নতুন আইন কার্যকর হয়েছে, যা ইতিমধ্যেই দেশজুড়ে আলোচনার কেন্দ্রে। চলুন জেনে নিই এই আইনে কি আছে এবং কেন এটা নিয়ে এত বিতর্ক শুরু হয়েছে। পত্রিকার রিপোর্ট অনুযায়ী সরকার সরকারি চাকরি দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ ২০২৫ নামের একটি নতুন আইন জারি করেছে। এই আইনে বলা হয়েছে, যদি কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী এমন কোনো কর্মকাণ্ডে যুক্ত হন যাতে সহকর্মীদের কাজ করতে বাধা সৃষ্টি হয়, তবে সেটিকে সরকারি কাজে বিঘ্ন সৃষ্টিকারী অসদাচরণ হিসেবে ধরা হবে। এমন ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য শাস্তিগুলো হল বাধ্যতামূলক অবসর অথবা সরাসরি চাকরিচ্যুতি, তদন্ত প্রক্রিয়া ও সিদ্ধান্ত। এই ধরনের অভিযোগ এলে তা তদন্ত করবে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি। তারা যাচাই করবে অভিযুক্ত কর্মকর্তা আসলে ইচ্ছাকৃতভাবে কাজের বিঘ্ন সৃষ্টি করেছেন কিনা। তদন্ত শেষে তারা প্রতিবেদন জমা দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, যদি কাউকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয় বা চাকরি থেকে বরখাস্ত করা হয়, তিনি তা আইনি পথে চ্যালেঞ্জ করতে পারবেন না। কেন এই আইন? সরকারের যুক্তি কি? সরকার বলছে অফিসের স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত না করতেই এই ব্যবস্থা। তবে বিশেষজ্ঞদের অনেকে বলছেন, এই অধ্যাদেশ সরকারি চাকরিজীবীদের সাংবিধানিক অধিকার সীমিত করে দিতে পারে। কারণ কর্মক্ষেত্রে সমস্যা বা ন্যায্য দাবির পক্ষে দাঁড়ানো এখন শাস্তিযোগ্য হয়ে গেল। পত্রিকায় আরও উল্লেখ আছে, এই আইনের প্রয়োগ ইতিমধ্যেই শুরু হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডে কিছু কর্মকর্তার বিরুদ্ধে এই অধ্যাদেশের ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা সম্প্রতি একটি আন্দোলনে জড়িয়েছিলেন এবং এরপরই এই আইনটি কার্যকর হয়। মানুষের প্রতিক্রিয়া ও বিতর্ক। এই আইনকে কেন্দ্র করে সরকারি চাকরিজীবীদের অনেকেই উদ্বিগ্ন। কারণ এখন থেকে যদি কেউ কোনো প্রতিবাদ করেন বা কিছু বলার চেষ্টা করেন, তাও যদি প্রশাসন অসদাচরণ বলে ধরে নেয়, তাহলে চাকরি খোয়ানোর ঝুঁকি তৈরি হচ্ছে। এটা কি ন্যায্য? নাকি এই আইনকে ব্যবহার করে সরকারি কর্মীদের মুখ বন্ধ করার চেষ্টা চলছে? এ প্রশ্নই এখন উঠছে দেশের বিভিন্ন মহলে। সরকারি চাকরিজীবীদের প্রতি এমন কঠোর মনোভাব আগে কখনো দেখা যায়নি। এই আইনের মাধ্যমে একদিকে কর্মস্থলে শৃঙ্খলা আনা হতে পারে, আবার অন্যদিকে মতপ্রকাশের স্বাধীনতা প্রশ্নের মুখে পড়তে পারে। আপনারা কি ভাবছেন এই নতুন আইন নিয়ে? নিচে কমেন্টে জানাবেন। কালের কণ্ঠের প্রতিবেদনটি আমি পড়ে শোনালাম, পুরো রিপোর্ট পত্রিকার ওয়েবসাইটে পাওয়া যাবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। আপনার মতামত জানাতে নিচে কমেন্ট করুন, আপনি এই নতুন সরকারি আইনটি সম্পর্কে কি ভাবছেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন, যাতে এ ধরনের গুরুত্বপূর্ণ খবর বা বিশ্লেষণ আপনি সবার আগে পান।